এই সূরাতুল হুমাযার ভিতরে আল্লাহ পাক দুজনের কথা বলছেন। একজন হলো মাল সম্পদ জমাকারী, আর একজন হলো প্রকল্প যাদেরকে বলি। এখানকার লেখা দিয়ে আর একখানে লাগিয়ে দেয়, দিয়ে দুজনের মধ্যে লড়াই লাগিয়ে দেয়। আমাদের বাবা এরকম আছে না? আর আল্লাহ তাআলা বলছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ তাআলা বলছেন যে পশ্চাতে এবং পিছনে, সামনে আগে, আর একজন ব্যক্তি অনুপস্থিত থাকাকালে যদি কোনো সমালোচনা করে ওই ব্যক্তি কি কোন জাহান্নামে যাবে এটা বলতে আল্লাহ তাআলা বলছে। এখানে প্রথমে দিতে কোয়েল, আর এই জাহান্নামটা হবে জাহান্নামের সব নির্যাত যেখানে পড়বে ওটার নাম হবে জাহান্নামের কোয়েল। একটা জাহান্নামের একটা অংশ, যেমন এই ঘরটা আছে বা বিভিন্ন একটা অংশ আছে, এটা একটা অংশ এবং সব দ্বারাই এখানে একটা অংশ যেমন দেওয়ার জন্য বলতেছি। এই জাহান্নামের একটা অংশ থাকবে, এই জাহান্নামের সর্বনিম্ন জাহান্নাম যেটা থাকবে ওই জাহান্নামের একটা অংশ থাকবে, জাহান্নামের কোয়েল নাম বলা হয়। এই কোয়েলটা যখন থাকবে, এই কোয়েলের ভিতরে সব যতগুলো জাহান্নামের ঝপ যে নির্যাস গুলো আছে সবগুলো ওখানে যে পড়বে। মানে একটা যে ঢালু যদি থাকে, যে পানি যদি ছড়ে দেওয়া হয় ওই সবগুলো যে ওই গর্তে দেওয়া পড়ে। এখন যে শাস্তি যেগুলো নির্যাস হবে, তারপরে যেগুলো থাকবে গরম পানি সব নির্যাস দিয়ে ওখানে পড়বে। আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে এই কোয়েল নাম জাহান্নাম থেকে বাকি যে 8টা জাহান্নাম আছে, 7টা, এই 7টা জাহান্নামে আল্লাহর কাছে পানা চায়। মানে আল্লাহর কাছে কি ক্ষমা চায় যে আল্লাহ এই তুমি এই জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করো। তাহলে দেখেন এই জাহান্নামের মধ্যে যারা চুগলখোর অর্থাৎ যারা মানুষের সমালোচনা করে তারা কি করবে, এই জাহান্নামের মধ্যে পড়বে। তারা বলবে সামনে আমি একদিন আপনাদের বলছি যে জিহাদের 3টা স্টেপ হয়, একটা হাত দ্বারা, একটা মুখ দ্বারা, আর একটা কি মনে মনে ঘৃণা করবে। একটা আপনার লোকটা ভালো না লাগে মনে মনে ঘৃণা করে, কিন্তু তার পাপকে ঘৃণা করে ভালো লাগবে, তাকে ঘৃণা করা যাবে না। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি একটা পাপ করছি, ঠিক আছে, আমার পাপকে ঘৃণা করা লাগবে। এখন যদি আমি বলে বেটা তুই একটা রকমের করছিস জাহান্নামী, এটা বলা যায়। আল্লাহ বলছে তোমরা একটা কখনো বলবে। এখন ওই ব্যক্তি আল্লাহ পাক একটা কারণে তাকে জান্নাত দিতে পারে, একটা সওয়াবের কারণে, একটা নেকির কারণে ওই ব্যক্তি জান্নাত দিতে পারে। না আমরা সারা জীবন একটা হুজুর একটা হুজুর দেখা যায় সারা জীবন মুয়াজ্জিনি করবে, সারা জীবন ইমামতি করবে, ওই ব্যক্তি দেখা যায় কিয়ামতের দিন তার জাহান্নামে ফয়সালা হয়। এইরকম হবে। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমি যখন মিরাজের রাত্রিতে আমি জান্নাত জাহান্নাম যখন ভ্রমণ করলাম, তখন দেখি অধিকাংশ জাহান্নামে কি আলেমগণ, মানে অধিকাংশ আলেমগণ কি জাহান্নামের মধ্যে প্রবেশ করছে। কি জন্য? তারা যেটা নিজে বলছে, নিজে আমি বলতেছি কিন্তু নিজে আমল করতেছি না। তাহলে কি আল্লাহ তাআলা ওর সব আমার কি আলেমদের কি করবে, তার কাছি দিয়ে এই আগুনের কাছি দিয়ে তার কি জিহ্বা কেটে দেওয়া হবে। তখন জিবরাইলকে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেন যে আয়ে জিবরাইল, আয়ে আকি জিবরাইল, আমার ভাই এরা কারা? ওই যে আপনার এমন এক উম্মত আসবে, এমন এক সময় তারা কি এমন আলেম আসবে, ওই আলেম কি করবে, নিজে মানুষকে বলছে তার নিজে আমল করেনি, নিজে কি তার ভিতরে আমল ছিল না। এর জন্য কি হয়েছে, ওই ব্যক্তি আজকে তার ওই জিহ্বা কি করতেছে, কেজি দিয়ে কাটতে হবে, কাটাকাটি করা হয়েছে। এমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এমন এক সময় আমাদের উম্মতের মধ্যে তারা নিজে নিজে কি বড় বড় বয়ান করবে, তার জুব্বা পাঞ্জাবি সব ঠিক থাকবে, কিন্তু ওটা হবে কি বদমাশি হাঁটবে। ও কি করবে, লিবাস সব ঠিক আছে কিন্তু একবারে ও শয়তানের চাইতেও খারাপ।